নমস্কার সবাইকে। আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠী স্পেশাল ঝাল ঝাল লাল লাল চিকেনের একটি রেসিপি। খুবই অল্প উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে। দেখতে যতটা লোভনীয় লাগে, খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে, আর খুব বেশি সময়ও লাগে না তৈরি করতে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই ভিডিওটির মাধ্যমে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম টক দই। এবার দেব ছোট চামচের 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এই গুঁড়োটা বাজার থেকে কেনা, বাড়িতে তৈরি করা নয়। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ সরষের তেল। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। চিকেনের এই রেসিপিতে কিন্তু এই ম্যারিনেশনটা অবশ্যই করতে হবে। আর এই সব কিছু মিশিয়ে চিকেনটাকে আমি প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টার জন্য রাখলে খুবই ভালো হয়। যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে 10-15 মিনিট অবশ্যই রাখবে। এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। এবার দেখো, আমি কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে কিছুক্ষণ আমি অপেক্ষা করেছি, যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে লাল একটা রং আসছে ততক্ষণ পর্যন্ত। তারপর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে এবার একটু সময় নিয়ে ভেজে নেব। গরম তেলের মধ্যে একটু চিনি দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব ভালো একটা তরকারিতে রং আসে। তো দেখো, একটু সময় নিয়ে পেঁয়াজটাকে আমি অনেকটাই সোনালি করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি বড় চামচের 1 চামচ মতো হবে রসুন বাটা ব্যবহার করলাম। রসুনটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। দেখো, রসুন আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। এবার খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োর পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে, তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো। মশলা একটু পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। টমেটো নরম হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। দেখো, চিকেন থেকে কিন্তু অল্প জল ছেড়েছে, যেহেতু লবণ আর টক দই দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এবার চিকেন দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবে, কারণ চিকেন থেকে তো জল ছাড়বে। যেহেতু আগের থেকেই টক দই আর লবণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করা ছিল, তার জন্য এই সময় গ্যাসের ফ্লেম হাই রেখে চিকেনের জলেই খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে কষিয়ে রান্না করে সিদ্ধ করে নিতে হবে। কারণ এই চিকেন কষার মধ্যে আমি আলাদা করে কোনো রকম জল ব্যবহার করব না। চিকেনের জলেই খুব ভালোভাবে চিকেন কষিয়ে সিদ্ধ করে রেসিপিটি তৈরি করে নেব। মশলার সঙ্গে চিকেন দিয়ে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম বড় চামচের 1 চামচ আদা বাটা। এবার আদা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আদা বাটাটা পরে ব্যবহার করলাম বলে তোমরা ভেবো না যে আমি আদা বাটা আগে দিতে ভুলে গেছি। না বন্ধুরা, আমি আদা বাটাটা ঠিক এই পর্যায়ে দিয়েই রান্নাটা করছি।
তোমরা অবশ্যই একবার এই পদ্ধতিতে চিকেন কষা বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই চিকেন কষাতে আদা বাটাটা ঠিক তোমরা এই পর্যায়ে ব্যবহার করো। তো দেখো, একটু সময় নিয়ে এই চিকেন কষাটা বানাতে হবে, যেহেতু আমি এই চিকেনের মধ্যে কোনো রকমভাবে আলাদা করে জল দেব না, তাই একটু কষিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে কমিয়ে এই চিকেন কষাটি আমি তৈরি করে নিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে জলও ছেড়েছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি কিন্তু কোনো রকমভাবেই এখানে জল ব্যবহার করিনি। এবার আমি একটু দিয়ে দিলাম অল্প পরিমাণ মিট মশলা। এটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, নইলে তোমরা এটা বাদও দিতে পারো। আর যদি তোমরা চাও চিকেন মশলাও ব্যবহার করতে পারো। কতটা সুন্দর রং হয়েছে দেখো। একটু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তোমরা তো অনেক রকমভাবেই চিকেন কষা বানিয়ে খেয়ে দেখেছো। এই পদ্ধতিতে তোমরা একবার চিকেন কষা বানিয়ে লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এই সমস্ত কিছুর সঙ্গে একবার বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। চিকেন কষা আমাদের পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে এখানে গোটা গরম মশলা বেটেও ব্যবহার করতে পারো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে রেখে দেব, তারপর আমি কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।